জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এসব নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে অনলাইন ও অফলাইনে প্রোপাগান্ডা চালিয়ে সংঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। এই যে আমরা এত রক্তের উপর থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বসলো, কিন্তু পরিবর্তন কিন্তু নেই। দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমরা সরে আসবো, টেকিং রাজনীতি থেকে আমরা সরে আসবো। কিন্তু এই সব কিছু যাই ঘটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও, সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও, SM ফরহাদের উপর দায় দিয়ে দাও, মহিউদ্দিন খানের উপর দায় দিয়ে দাও, যাই হোক সেটা হচ্ছে দায় দিয়ে দাও। এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ সময় অনলাইনে পরস্পরের প্রতি বট বাহিনীর আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল ও ছাত্র শিবির। তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষাদগার করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনাদের সকলকে আমি আহ্বান করব, আপনারা রাষ্ট্রের সাথেও, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও আপনার প্রপারলি নিবিড় যোগাযোগ রাখেন এবং রাষ্ট্রের থেকেই যেই অনলাইন গ্রুপগুলো প্রতিনিয়ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করার উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এর আগে শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলের করা রিটের ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের প্রার্থী BM ফাহমিদা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।